বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি এই দুর্যোগময় পরিস্থিতিতে বাসায় সকলে আল্লাহ তাআলার মহান অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। বিশেষ করে 2020-21 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমি আমার প্রথম পরিচয় দিই। আমি মোহাম্মদ আতিকুল হক, সহকারী অধ্যাপক, শিমুলিয়া কলেজ, ঝিকুরগাছা, যশোর। আমি আজ তোমাদের 2020-21 শিক্ষাবর্ষের কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি থেকে সমন্বিত ধান চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে আমার আলোচ্য বিষয় সমন্বিত ধান চাষ পদ্ধতি। কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি থেকে সমন্বিত ধান চাষ পদ্ধতি। সমন্বিত ধান চাষ পদ্ধতি সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন SRI। তাহলে আমি আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি থেকে সমন্বিত ধান চাষ পদ্ধতি অর্থাৎ সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, যার সংক্ষেপে বলে SRI, নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমি সমন্বিত ধান চাষ পদ্ধতি থেকে যেগুলো শিখবো আর কি, শিখন ফল, অর্থাৎ সমন্বিত ধান চাষ পদ্ধতি কি, ধান চাষ পদ্ধতি কি তা ব্যাখ্যা করতে পারবো। সমন্বিত ধান চাষ পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য, পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। সমন্বিত ধান চাষ পদ্ধতির উৎপাদন কৌশল অর্থাৎ SRI। SRI পদ্ধতির উৎপাদন কৌশল ব্যাখ্যা করতে পারবো।
SRI পদ্ধতির সুবিধা সুবিধা ও অসুবিধা পারবো। অসুবিধা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমি সমন্বিত ধান চাষ পদ্ধতি, যার সংক্ষেপে বলে SRI, অর্থাৎ সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। তাহলে সমন্বিত ধান চাষ পদ্ধতি থেকে আমরা যেগুলো শিখবো আর কি, সমন্বিত ধান চাষ পদ্ধতি কি, কি ব্যাখ্যা করতে পারবো। তাহলে সমন্বিত ধান চাষ পদ্ধতি কি আমরা জানা যাক। বিশেষ করে 1980 সালে মাদাগাস্কারে সমন্বিত ধান চাষ পদ্ধতির আবির্ভাব ঘটে। ফ্রান্সের মিশনারি, যাজক, কৃষিবিদ ফাদার হেনরি ডি লানি সর্বপ্রথম সমন্বিত ধান চাষ পদ্ধতি অর্থাৎ SRI পদ্ধতির উদ্ভাবন করেন। তার মতে বিশেষ করে স্বল্প সময়ে স্বল্প খরচে অধিক ফসল উৎপাদনের একটা অন্যতম কৌশল হলো সমন্বিত ধান চাষ পদ্ধতি। তাহলে সমন্বিত ধান চাষ পদ্ধতিটা হলো 1980 সালে মাদাগাস্কারে প্রথমত আবির্ভাব ঘটে এবং বলা হচ্ছে ফ্রান্সের মিশনারি, যাজক, কৃষিবিদ ফাদার হেনরি ডি লানি উনি সর্বপ্রথম এই পদ্ধতির প্রতিষ্ঠাতা বা আবির্ভাব ঘটান। এই পদ্ধতির বিশেষ করে মূল নীতি, সমন্বিত ধান চাষ পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য হলো তিনটি। সমন্বিত ধান চাষ পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য হলো তিনটি। এক নম্বর হলো SRI পদ্ধতির মূল নীতি। বৈশিষ্ট্য হলো তিনটি। যথা এক নম্বর হলো সমন্বিত SRI পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য হলো তিনটি। এক নম্বর হলো বিশেষ করে 15 দিনের কম বয়সের চারা যত্ন সহকারে প্রতি গুছায় একটি করে রোপণ করতে হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো 15 দিনের বয়সী চারা রোপণ করা। SRI পদ্ধতি সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য হলো তিনটি। এক নম্বর হলো 15 দিনের কম বয়সী চারা প্রতি গুছায় একটি করে রোপণ করা। দুই নম্বর হলো অল্প দিনের ভিতরে অর্থাৎ 8 থেকে 10 দিনের ভিতরে আগাছা দমন করা। তাহলে বিশেষ করে
অল্প দিন অর্থাৎ দিনটা হলো 8 থেকে 10 দিনের ভিতরে আগাছা দমন করতে হবে। 3 নম্বর হলো রোপণ থেকে শীষ আসা পর্যন্ত, এর ভিতরে রোপণ থেকে শীষ আসা পর্যন্ত পর্যায়ক্রমে ভিজানো এবং শুকনা পদ্ধতির মাধ্যমে সেচ প্রদান করা। শুকনা তাহলে এসআরআই পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য হলো 3টি। 1 নম্বর হলো 15 দিনের ভিতরে 15 দিনের কম বয়সী চারা প্রতি গুছা একটা করে রোপণ করা। 2 নম্বর হলো অল্প দিন অর্থাৎ 8 থেকে 10 দিনের ভিতরে আগাছা দমন করতে হবে। 3 নম্বর হলো রোপণ থেকে শীষ আসা পর্যন্ত পর্যায়ক্রমে বীজাণু এবং শুকনা পদ্ধতির মাধ্যমে সেচ প্রদান করা। এই হলো এসআরআই পদ্ধতির মূলনীতি বা উৎপাদন কৌশল। তাহলে আমরা জানলাম এসআরআই পদ্ধতির মূলনীতি বা উৎপাদন কৌশল। এখন আসা যাক এসআরআই পদ্ধতির উৎপাদন কৌশল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা শিক্ষণফল 3 এসআরআই পদ্ধতির উৎপাদন কৌশল নিয়ে আলোচনা করব। এসআরআই পদ্ধতির উৎপাদন কৌশল। এসআরআই পদ্ধতির উৎপাদন কৌশল। বিশেষ করে এসআরআই পদ্ধতির উৎপাদনের কৌশল 1 নম্বর হলো নিষ্কাশন ব্যবস্থা। নিষ্কাশন। 2 নম্বর হলো পানি সেচ। 3 নম্বর নার্সারি। 4 নম্বর চারা প্রস্তুত। 4 রোপণের প্রস্তুতি। জমি প্রস্তুত। চারা রোপণ। 6 নম্বর চারা রোপণ। 7 নম্বর চারার রোপণের দূরত্ব। চারা রোপণের দূরত্ব। সার। প্রয়োগ। সার প্রয়োগ। শস্য সংগ্রহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসআরআই পদ্ধতির উৎপাদন কৌশল অর্থাৎ সমন্বিত ধান চাষ পদ্ধতির উৎপাদন কৌশলগুলো 1 নম্বর হলো নিষ্কাশন অর্থাৎ
নিষ্কাশন, জমি তৈরির ক্ষেত্রে নিষ্কাশন ব্যবস্থা করতে হবে যাতে অতিরিক্ত পানি জমিতে জমে না থাকে, অতিরিক্ত পানি জমার সাথে সাথে নিষ্কাশিত হয়ে থাকে। পানি সেচ ব্যবস্থা, অর্থাৎ এই পদ্ধতিতে বিশেষ করে প্লাবন পদ্ধতি বাদ দিয়ে সবিরাম পদ্ধতিতে অর্থাৎ ভিজানো এবং শুকনা পদ্ধতির মাধ্যমে চারা বপন থেকে শীষ আসা পর্যন্ত ভিজানো এবং শুকানো পদ্ধতির মাধ্যমে সেচ প্রদান করতে হবে। নার্সারি, অর্থাৎ চারা উৎপাদনের জন্য নার্সারিটা হবে বাগান সংলগ্ন। চারা রোপণের প্রস্তুতি, অর্থাৎ চারা রোপণের ক্ষেত্রে বিশেষ করে নার্সারি থেকে চারা উত্তোলনের 10 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে চারা রোপণ করতে হবে। 5 নম্বর জমি প্রস্তুত, অর্থাৎ জমি প্রস্তুত বিশেষ করে এই পদ্ধতিতে চাষ করার ক্ষেত্রে 3-4 মাস আগে থেকে জমি প্রস্তুতি করে নিতে হবে এবং জমি 3 বার কাদাকার করতে হবে, প্রতি 3 দিন পর পর একবার করে কাদা করতে হবে এবং জমি সমতলভাবে প্রস্তুত করতে হবে। চারা রোপণ, অর্থাৎ এই পদ্ধতিতে সাধারণত 15 দিনের কম বয়সী চারা অর্থাৎ প্রতি গোছায় একটি করে চারা রোপণ করতে হবে এবং চারা সাধারণত 1 থেকে 2 সেন্টিমিটার গভীরে যাতে প্রবেশ করে সেদিকে খেয়াল করতে হবে। চারা রোপণের দূরত্ব, প্রতিটা চারা বিশেষ করে 20 থেকে 30 সেন্টিমিটার অন্তর অন্তর বর্গ আকারে রোপণ করতে হবে। সার প্রয়োগ, এই পদ্ধতিতে বিশেষ করে রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক সারের প্রয়োগটা বেশি করতে হবে, যার জন্যে ফসলটা উন্নত বা ভালো হবে আর কি। শস্য সংগ্রহ, বিশেষ করে এই পদ্ধতিতে চাষ করার ফলে বিশেষ করে ফসল পরিপক্ক হওয়ার 15 দিন আগ থেকে শেষ কার্যক্রম বন্ধ করে দিতে হবে এবং সমস্ত শস্য একসাথে সংগ্রহ করতে হবে। তাহলে SRI পদ্ধতির উৎপাদন কৌশল আমরা জানতে পারলাম। SRI পদ্ধতির কতগুলো উৎপাদন কৌশলগুলো নিম্নরূপ: 1 নম্বর হলো নিষ্কাশন ব্যবস্থা, 2 নম্বর হলো পানি সেচ ব্যবস্থা, 3 নম্বর নার্সারি, 4 নম্বর চারা রোপণের প্রস্তুতি, 5 নম্বর জমি প্রস্তুতি, 6 নম্বর চারা রোপণ, 7 নম্বর চারা রোপণের দূরত্ব, 8 নম্বর সার প্রয়োগ, 9 নম্বর শস্য সংগ্রহ। এখন আসা যাক শিখন ফলের SRI পদ্ধতির সুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন দেখব শিখন ফলের 4 নম্বর অর্থাৎ SRI পদ্ধতির সুবিধাগুলো ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা SRI পদ্ধতির সুবিধাগুলো ব্যাখ্যা করব। তাহলে SRI পদ্ধতির ফলে আমরা কি কি সুবিধা লাভ করতে পারি সেইগুলো আমরা জানব। 1 নম্বর হলো ফসল বৃদ্ধি। দুই নম্বর সেচের পানির পরিমাণ কমায়। 3 নম্বর বীজ কম লাগে। 4 নম্বর রাসায়নিক সারের ব্যবহার কম। 5
সময় কম। মিথেন গ্যাস মিথেন গ্যাসের পরিমাণ কম। মিথেন গ্যাস কমায়, ঢলে পড়ার প্রবণতা কমায়। তাহলে এসআরআই পদ্ধতির সুবিধা, এসআরআই পদ্ধতির সুবিধা হলো ফসলের পরিমাণ বৃদ্ধি পায়, ফসল বৃদ্ধি, অর্থাৎ গতানুগতিক ধারার চাইতে এসআরআই পদ্ধতিতে যদি ফসল উৎপাদন করা যায় তাহলে ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে একর প্রতি 20 থেকে 50% পরিমাণ ফসল বৃদ্ধি পায়। 2 নম্বর, সেচের পানির পরিমাণ কম হয়। যেহেতু এসআরআই পদ্ধতিতে ভিজানো এবং শুকনো পদ্ধতির মাধ্যমে সেচ প্রয়োগ করা হয়, যার জন্য সেচের পানির পরিমাণ কম লাগে এবং খরচের পরিমাণও কম হয়, বীজ কম লাগে। বিশেষ করে এসআরআই পদ্ধতিতে বিশেষ করে বীজ কম লাগে। এখানে হেক্টর প্রতি 50 থেকে 75, যেখানে অন্য পদ্ধতির ক্ষেত্রে হেক্টর প্রতি 50 থেকে 75 কেজি বীজ লাগে, সেই ক্ষেত্রে এসআরআই পদ্ধতির ক্ষেত্রে শুধুমাত্র হেক্টর প্রতি 5 থেকে 7 কেজি বীজ লাগে। রাসায়নিক সারের ব্যবহার কম। বিশেষ করে অন্য পদ্ধতির ক্ষেত্রে যেমন রাসায়নিক সারের পরিমাণটা বেশি পরিমাণে ব্যবহার করা হয়, এসআরআই পদ্ধতির ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার নাই বললে চলে, এখানে জৈবিক সার ব্যবহার করা হয়। সময় কম। বিশেষ করে এসআরআই পদ্ধতিতে ধান উৎপাদনের ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ সময় কম লাগে, কোনো ক্ষেত্রে 3 সপ্তাহ পরিমাণও 3 সপ্তাহ সময় কম লাগে। এই পদ্ধতিতে মিথেন গ্যাসের পরিমাণ হয় না বললেই চলে। 7 নম্বর, যে ঢলে পড়া, অর্থাৎ প্রতিটা গুছায় একটি করে চারা রোপণ করা হয় বিধায় এখানে ঢলে পড়ার প্রবণতা থাকে না বললেই চলে। তাহলে আমরা এতক্ষণ এসআরআই পদ্ধতির সুবিধাগুলো জানলাম। তাহলে এখন এসআরআই পদ্ধতির অসুবিধাগুলো আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা এসআরআই পদ্ধতির অসুবিধাগুলো জানব। এসআরআই পদ্ধতির কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। এসআরআই পদ্ধতির অসুবিধাগুলো হলো, যেমন বিশেষ করে এসআরআই পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রে অভিজ্ঞ কৃষকের দরকার হয়, যেটা আমাদের দেশে খুবই অভাব। 2 নম্বর হলো এসআরআই পদ্ধতিতে অল্প বয়সের চারা প্রতি গুছায় একটা করে রোপণ করতে হয়, যা আমাদের দেশের কৃষকেরা 15 দিনের কম বয়সী চারা প্রতি গুছায় একটা করে রোপণ করতে অনীহা প্রকাশ করে, এক্ষেত্রে অসুবিধা দেখা যায়। 3 নম্বর হলো যে চারা রোপণের ক্ষেত্রে বিশেষ করে এর গভীরতা হবে 1 থেকে 2 সেন্টিমিটার এবং এর দূরত্ব হবে 20 থেকে 30 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ বর্গ আকারের। এটা এভাবে রোপণ করতে এরা অনীহা দেখায়, এক্ষেত্রে অসুবিধা লক্ষ্য করা যায়। 4 নম্বর হলো যে এসআরআই পদ্ধতির অসুবিধা হলো যে এই পদ্ধতিতে বিশেষ করে রাসায়নিক সারের ব্যবহার করা হয় না এবং জৈবিক সারের ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশের কৃষকেরা জৈবিক সারের পরিবর্তে রাসায়নিক সারের ব্যবহার করে এরা অভ্যস্ত, যার জন্যে এটা বিশেষ করে উৎপাদন করতে অনীহা দেখায়। তাহলে এই সমস্ত অসুবিধাগুলো আমরা লক্ষ্য করি। কিন্তু সার্বিক দৃষ্টিকোণে দেখা যায় যে এসআরআই পদ্ধতি অর্থাৎ সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন পদ্ধতিতে ধান চাষ করলে ধানের উৎপাদন খরচ কম হয়, উৎপাদন বেশি হয় এবং অল্প জমিতে অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের বিশেষ করে কৃষি প্রথম পত্রের 2য় অধ্যায় অর্থাৎ ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি থেকে
সমন্বিত ধান চাষ পদ্ধতি অর্থাৎ SRI পদ্ধতি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। তোমরা যদি অনলাইনে আমার ক্লাসটা দেখে থাকো তাহলে সমন্বিত ধান চাষ পদ্ধতি সম্পর্কে একটা সার্বিক ধারণা পাবে, যা তোমাদেরকে পরবর্তীতে ধান চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। আমি বিশেষ করে আগামী ক্লাস তোমাদের দেখার জন্যে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।